আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। বিনা দোষে আমি মেজদি ভাইকে শাস্তি পেতে দেব না। আর শেষ রক্ষা করতে পারলাম না, ও ধরা পড়ে গেছে। এই বোধহয় ভালো হলো। চিরকাল ভুল পথ বেছে নেওয়া মেয়েটা একবার ঠিক পথ বেছেও সমাজের চোখে অপরাধী হয়ে গেল। যা সাজা হওয়ার তা তো হবেই। অন্তত পুলিশের হাতে গুলি খেয়ে তো মরতে হলো না। তুই একবার তো অন্তত আমাকে বলে যেতে পারতিস, আমাকেও বললি না। তুই তো প্রমিস করেছিলিস আমাকে, বল আমার কাছ থেকে কিচ্ছু লুকোবি না। তুই এত দূর নীলুর কাছে চলে গেলি কাউকে কিচ্ছু না জানিয়ে। ও কথা পরে হবে, আগে আমি তোকে একটু আদর করি, নিউ মাম্মিকে একটু জড়িয়ে ধরি। এক হাতে গুলি খেয়ে নাড়াতে পারছে না, তারপরে আর এক হাত দিনে গিয়ে আমাকে জড়িয়ে ধরবে। আয় কংগ্রাচুলেশনস নিউ মাম্মি, আমি তোকে আশীর্বাদ করি তুই আরো চিন্তামণি হ। আমি কিন্তু সত্যি রেগে আছি খুব তোর উপর। স্রোত, সুস্থটা হতে দে একবার, তুই আমাকে দেখ। যা মারবো না তোকে, আমি খুব মারবো। তুই কি ভেবেছিস? জুনিয়র অলরেডি বলে দিয়েছে ও আমার বডিগার্ড হবে। কাচের ভেতর থেকে কেমন পুটপুট করে দেখছিল আমাকে, জানিস পিক করে হেসে হচ্ছে। দিদি ভাই তুই জানিস তোর কতটা উইয়ার্ড লাগছে, তোর এই বিরাট পেটুটা চুপসে গেছে। আমি তো ভেবেছিলাম সারা জীবন তোকে বিরাট পেটুটাকে নিয়েই দেখতে হবে, এখন কেমন খালি খালি লাগছে। তখন তো আমি ছুটতে পারছিলাম না, তাই যা খুশি তাই করে বেরিয়েছিস তুই। এখন আর সেসব হবে না, বলে দিলাম। স্রোত, আমায় বল না নীলু কেমন আছে? মনে করে আমাদের কথা? ভালো ছিল, এখন হয়তো আর নেই। ভালো ছিল? হ্যাঁ রে, মন থেকে ভালো ছিল, একেবারে অন্যরকম লাগছিল ওকে। আমি জানতাম স্রোত তোর চেষ্টা বিফলে যাবে, তাই ভয় হচ্ছিল আমার। বারবার মনে হচ্ছিল তুইও না পুলিশের রেডের মাঝখানে পড়ে যাস। হ্যাঁ স্রোত, আর কখনো কোনোদিনও আমরা তিন বোন একসঙ্গে হব, রাত জাগবো গল্প করে। আমি বিশ্বাস করি সবটা হবে। বিনা দোষে আমি মেজদি ভাইকে শাস্তি পেতে দেব না।